মাছে ভাতে বাঙালি। তো আজ আমি কাতলা মাছে দুর্দান্ত স্বাদের রেসিপিটা নিয়ে এসেছি। পুরোটা রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি জ্যান্ত কাতলা মাছের সুস্বাদু একটা রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি প্রথম কাতলা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ি সামান্য একটু দিয়ে দিলাম। তো সব কিছুকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি চলে এসেছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পর প্রত্যেকটা মাছ আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো মাছগুলো 3 থেকে 4 বার উলট পালট করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই কাতলা মাছটা আমার ওজন ছিল 1 কেজি। তার জন্য দেখতেই পাচ্ছ অনেকগুলো পিস হয়েছে। তো সবগুলো মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো 4 থেকে 5 মিনিট মতন আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই রেসিপির জন্য মশলা নিয়েছি, কিছু আদা আর কিছু রসুন। তো সব কিছু আমি দেওয়ার পর হাফ চামচ জিরে দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। আর এদিকে আলু ভেজে নেওয়ার পর যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর পেঁয়াজটা একটু বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটোর ছোট সাইজের কুচি করে রেখেছিলাম। তো টমেটোটাকেও আমি হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা রসুন, আদা, জিরের পেস্ট। আর গ্যাসের চুলাটা লোতে করে মশলাটা আমি প্রায় 2 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছুকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি 2 মিনিট ধরে। মশলার সঙ্গে আলুটাকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। তো জলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এরপর দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি লোতে করে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আজ আমি কাতলা মাছের সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।